একজন প্রশ্ন করে, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমি আল্লাহকে এমন ভাবে ভালোবাসতে চাই যেন আল্লাহ আমাকে ভালোবাসে। হুজুর মাওলা আলী পরামর্শ দিয়েছেন, তাহলে তুমি একটা কাজ করো। বলে যে হুজুর কি কাজ করব? বলে যে তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা বিলানো শুরু করে দাও। কোন প্রকার দাড়ি কমা, কোন প্রকার স্বার্থ চাওয়া রাখা যাবে না। রবের সন্তুষ্টির জন্য রবের সৃষ্টিকে ভালোবাসা শুরু করো। এমনকি সেই ব্যক্তিটা যদি তোমার জানেরও দুশমন হয়, তুমি বিনা চিন্তায় তাকে মাফ করে দাও, উপকার করো, ভালোবাসো। ওই বান্দার রব তোমাকে ভালোবাসা শুরু করে দিবেন। সুবহান। এখানে আমরা যারা আছি একদিন দুনিয়াতে থাকবো, ভাবতে কেমন জানি অদ্ভুত লাগে। একদিন আমরা কেউ থাকবো না। এমন অনেক মানুষ আজকে কবরে শুয়ে আছে যারা জীবনে নিঃশ্বাস নেওয়া অবস্থায় মরণের কথা হয়তো মনেই রাখে নাই। আজকে মরণ তাদেরকে এমন ভাবে আলিঙ্গন করেছে, টেনে হিস্ট্রে মাটির নিচে নিয়ে গিয়েছে। তাও নিজের হাতে মাটি তাদেরকে টানে নাই, নিজের আপন সেই ব্যক্তিদের হাতে তার আজকে মাটির মধ্যে শুয়ে আছে। যে আত্মীয় আপনদের জন্য একটা সময় সে দিন রাত দেখে নাই, পরিশ্রমের উপর পরিশ্রম করেছে, ত্যাগের উপর ত্যাগ দিয়েছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আজকে সেই আপনরা তাকে ঘরে রাখে। আপনি আসরের সময় মৃত্যুবরণ করেন, এশার হতে না হতে আপনার জানাজা। একটু আওয়াজ দেন না ভাইয়া। আপনার মৃত্যুর সংবাদটা যদি সকাল 10টায় শোনা যায়, দেখবেন 12টার ভিতরে জানাজার টাইম উল্লেখ করা হয়ে গিয়েছে। হয়তো বাদে জোহর, না হয় বাদে আসর। সূর্য ডুবার আগেই কবরে চলে যাবে। এই বাস্তবতা কেউ অস্বীকার করতে আমরা পারবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত থেকে কেউ পালাতে পারবো? আর একটু আওয়াজ দিয়ে বলুন, পালাতে পারবো? মরণের থাবা থেকে কেউ রক্ষা পেতে পারবো? সাদা কাপড় পরা ছাড়া কেউ রেহাই পেতে পারবো? একদিন তো যেতেই হবে। তাই সত্যিকার বুদ্ধিমান মুমিন বান্দারা কি করে? দুনিয়ার মধ্যে এমন ভাবে চলে যেন পানির উপর কিস্তি জাহাজ নৌকা চলে। পানিকে নৌকার ভিতর আসতে দেয় না, কারণ পানি যদি নৌকার ভিতর চলে আসে নৌকা ডুবে যাবে, পানির তলায় চলে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াকে তাদের নিজের ভিতর আসতে দেয় না। দুনিয়ার উপরে চলে কিন্তু নিজের ভিতরে আল্লাহর ভয় এবং নবীর প্রেম দিয়ে ভরপুর করে রাখে। সুবহান আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মন চাইলেও যেতে হবে। এই পয়েন্টটা আমরা সবাই আজকে একটু বোঝার চেষ্টা করব। মন চাইলেও যেতে হবে। তাহলে যেহেতু যেতেই হবে, অপশন দুইটা, হয়তো খুশি মনে যান, আর না হয় বাধ্য হয়ে টেনে নিয়ে যাওয়া হবে। যদি টেনে নিয়ে যাওয়া হয় তারপরও যাওয়া লাগবে, কিন্তু যেতে যেতে কষ্ট। আর যদি খুশি মনে যান, সবাই 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 টেনে নিলেও যেতে হবে, কিন্তু যখন ধরবে তখন এক রকমের ভয়, যখন টেনে নিবে তখন আরেক রকমের ভয়। যখন যেতে চাইবেন না, শেষটাই টেনে নিয়ে যাবে, ভয়টা আরো বেড়ে যাবে, টেনশন বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে। কিন্তু যতই ভয় পান, টেনশন করেন, আপনাকে সেখানেই যেতে হবে যেখানে আপনার আমার যাওয়ার হয়তো কখনো ইচ্ছা ছিল না। আরেকটা অপশন হচ্ছে খুশি মনে যাওয়া। খুশি মনে যাওয়া, খুশি মনে যাওয়া।
এই দুইটা পার্থক্যের ভিতরে আপনার আমার সবার জীবন। এক ধরনের বান্দা যারা গুনাহগার তারা যেতে চাইবে না, যারা গুনাহগার তাদের রূহ ভিতর থেকে বের হতে চাইবে না, কিন্তু মালাকুল মউত টেনে টেনে হিস্ট্রায় হিস্ট্রায় বের করবে, এমন ভাবে বের করবে শরীরে ছিঁড়ে ছিঁড়ে যাবে, শরীরের মধ্যে ব্যথাই ব্যথা অনুভব হয়ে যাবে, এমন কষ্ট অনুভব হবে, মরণ যন্ত্রণা এমন ভয়ানক হবে, তখন ওই ব্যক্তির মনে হবে সারা দুনিয়ার সমস্ত কষ্ট তার সামনে কিছুই না। মরণের কষ্ট এত ভয়ানক হবে, এত মারাত্মক হবে। পক্ষান্তরে যারা মুমিন বান্দা হবে, যারা রবের প্রিয় বান্দা হবে, যারা আমলদার বান্দা হবে, যারা আমলদার বান্দা হবে, যাদের চোখ পরিষ্কার, যাদের মন পরিষ্কার, যাদের নিয়ত পরিষ্কার, যাদের ঈমান থাকবে মজবুত, আমলে থাকবে একদম পাক্কা, যাদের থাকবে রবের উপর বিশ্বাস, যাদের অন্তর থাকবে নবী রাহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেমে ভরপুর, এক কথায় যাদের জীবনটাই রবের কাছে পছন্দ হয়ে যাবে, তাদের কাছে যখন মালাকুল মউত আসবে, তারা যখন পর্দা উঠে যাবে রবের হুকুমে, তারা যখন মৃত্যুর ফেরেশতাকে দেখবে, মৃত্যুর ফেরেশতার চেহারা সৌন্দর্য দেখেই ওই মৃত্যু পথের যাত্রী বলবে, ভাই আমাকে আর এক সেকেন্ডও রাখিস না, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না, আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না। দুনিয়াবাসী প্রশ্ন করে, এই দুনিয়ার কত সুন্দর, পাহাড় কত সুন্দর, সাগর কত সুন্দর, জমিন কত সুন্দর, দেখো দেখো তোমার সন্তানের চেহারা, দেখো তোমার স্ত্রী স্বামীর চেহারা, দেখো তোমার মা বাবার চেহারা, এগুলা ফেলে তুমি চলে যেতে চাচ্ছ, এত খুশি মনে, ব্যাপারটা কি? তখন মৃত্যু পথযাত্রী বলবে, আরে এতদিন তো দেখি নাই, মাত্র নামে শুনেছি জান্নাতের, রব্বুল আলামিন আমাকে এমন দয়া করেছে, মরণের আগে জান্নাতের ঘর আমাকে দেখাই দিয়েছে। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শুনি নাই, শুনি না, আরো জোরে বলেন। সে কোরআনুল কারীম এইভাবে আপনার আমার সামনে উপস্থাপন করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইরজি ইরজি, চলে আসো, বের হও, বের হও। রূহ বলে কোন দিকে যাব, ডানে যাব না বামে যাব, কোন দিকে যাব? তখন মালাকুল মউত বলে, যেখান থেকে এসেছো, যার কাছ থেকে এসেছো, যেখান থেকে এসেছো, যার কাছ থেকে এসেছো, সেখানেই ফিরে চলো। ইলা রাব্বিকে, তোমার প্রভুর দিকে, তোমার প্রতিপালকের দিকে, তোমার রাজ্জাকের দিকে। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ। তোমার রাজ্জাকের দিকে, তোমার রহমানের দিকে আসো, চলো না তোমার রহিমের দিকে আসো, চলো তোমার মালিকের দিকে আসো, চলো তোমার গফফারের দিকে। যেমন তেমন করে বের হয়ে না, রাদিয়াতাম, খুশি মনে বের হও, আনন্দ হয়ে বের হও, মন খারাপ করে বের হইও না, হাসি মুখে বের হও। রাদিয়াতাম মারদিয়া, নারাজ হয়ে বের হইও না, খুশি হয়ে বের হও। সেজন্য অনেক মানুষ, আপনারা যদি দেখে থাকেন জীবনের অভিজ্ঞতায়, আপনারাও আমার সাথে একমত হবেন, কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়। আরেকটু আস্তে করে। কিছু মানুষ মৃত্যুবরণ করার পরে আরো বেশি সুন্দর, ওনাকে গোসল দেওয়ানোর পরে আরো বেশি সুন্দর হয়ে যায়। ওনার দেহটা যখন রাখা হয়, দুনিয়াবাসী যখন দেখতে যায়, কেউ দেখে এসে বলে, কি তাজ্জুব, কি তাজ্জুব, ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি একদম ঘুমাচ্ছে। যদি শব্দগুলো শুনে থাকেন তাহলে একটু আমাকে সাড়া দিবেন। কেউ দেখে এসে বলে, আরে ভাই পুরো একটা ছোট্ট বাচ্চার মতো লাগতেছে, এত মায়া লাগতেছে, এত আদর লাগতেছে, এত সুন্দর লাগতেছে। আর একজন দেখে এসে বলে যে, আরে ভাই তোরা কি খেয়াল করেছিস? বলে যে কি ব্যাপার? বলে যে একটু ভালো করে দেখ না, ওনার চেহারায় কেমন যেন একটু হাসি হাসি ভাব দেখা যাচ্ছে, হাসি হাসি ভাব দেখা যাচ্ছে। তো মৃত্যু তো যন্ত্রণার, যন্ত্রণা যখন দেহে হয় চেহারায় সেটা ভাব দেখা যায়। কারো মন তো ভিতরে, মন খারাপ হলো চেহারায় সেটা প্রতিফলিত হয়। মন যদি আনন্দিত হয়
চেহারা দেখো সেটা বোঝা যায়। তাহলে ওই মানুষটার চেহারায় হাসিটা আসলো কোত্থেকে? ওনার এন্তেকালটা সেই সময় হয়েছে যখন ওনার রূহ আনন্দিত হয়েছিল। বলেন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আল্লাহ আমাদেরকে এমন মৃত্যু দান করুক।